বাবা মেয়ের শিক্ষণীয় এক ইসলামিক গল্প। নতুন ফোন সেক্স কিনে বাসায় ফিরেছে মেয়ে। বাবা মেয়েকে ডেকে নিয়ে জিজ্ঞেস করল, কত নিল রে ফোন? মেয়ে বলল, $700 বাবা, সাথে $20 দিয়ে কভার আর $25 দিয়ে স্ক্রিন প্রোটেক্টর কিনেছি। বাবা বলল, কভার আর স্ক্রিন প্রোটেক্টর না কিনলেই পারতিস, $25 বেঁচে যেত দিব্যি। মেয়ে বলল, কি যে বলো বাবা, $700 দিয়ে ফোন কিনতে পারলাম, সেই দামি ফোনের প্রোটেকশনের জন্য মাত্র $25 খরচ করব না। অ্যাপল কোম্পানির জন্য এটা একটু অপমানের বিষয় হয়ে গেল যে তাদের ফোন ঠিক নিরাপদ না কভার আর স্ক্রিন প্রোটেক্টর ছাড়া। বাবা বলল, কভার লাগালে তো অ্যাপলের লোগো দেখা যাবে না। মেয়ে বলল, মোটেই না, বরং অ্যাপল বলেই দিয়েছে স্ক্রিন প্রোটেক্টর আর কভার লাগাতে, হাত থেকে পড়লেও দাগ পড়বে না, দেখতেও সুন্দর লাগে। অ্যাপল এর লোগো দেখাতে হবে না বাবা। যারা ফোন চেনে কভারের ভেতরে থাকলেও আইফোন চিনবে। বাবা মিষ্টি হেসে মেয়েকে কাছে টেনে নিলেন আর বললেন, মা রে, তুই $700 দিয়ে আইফোন কেনার পরেও সৌন্দর্য আর প্রোটেকশনের জন্য আরও $25 খরচ করে কভার প্রোটেক্টর কিনলি। এবার চিন্তা করে দেখ, মহিমান্বিত আল্লাহ তাআলা বিনামূল্যেই তোকে এত সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছেন, সেখানে একটু কষ্ট করে নিজের প্রোটেকশনের জন্য নিজেকে আরও মার্জিতনম্র লাগার জন্য হিজাব করা কি উচিত নয় তোর? এত প্রিয় আইফোনের নিরাপত্তা ও সৌন্দর্যের জন্য কভার প্রোটেক্টর লাগলে নিজের প্রিয় শরীরের নিরাপত্তা ও সৌন্দর্যের জন্য কভার প্রোটেক্টর লাগবে না? কভারের জন্য লোগো না দেখতে পারলেও যদি মানুষজন আইফোন চিনতে পারে, তাহলে হিজাবের ভেতরে থাকলেও তোর প্রতিভার তো কমতি হবে না। একটু থেমে দীর্ঘশ্বাস ফেললেন বাবা। এই ফোনকে তো কারো কাছে জবাবদিহি করতে হবে না, কিন্তু তোকে এবং আমাকে তো হাসরের মাঠে নিশ্চয়ই পরাক্রমশালী আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে রে মা। পুনশ্চ একটি বিষয় একটু পরিষ্কার করি সবার জন্য, এই স্ট্যাটাসে একটি যুক্তি দিয়ে হিজাবের গুরুত্ব বোঝানো হয়েছে, কিন্তু একজন মুসলিম বা মুসলিমাহ এর হিজাব পালন করার জন্য যুক্তির প্রয়োজন নেই, যেখানে পবিত্র কুরআনে হিজাবের হিজাব করার সবচেয়ে মূল বিবেচ্য কিন্তু কুরআনে মহান আল্লাহ তাআলার আদেশ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এর সুন্নাহ, অবশ্যই কোন মনুষ্য যুক্তি নয়। গল্পটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, বেশি বেশি শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।